আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে জানব যে জরায়ুর মুখের ক্যান্সার কাদের বেশি হয়। তার আগে জরায়ুর মুখের ক্যান্সার সম্পর্কে আমরা একটু জেনে নিই। জরায়ুর মুখের ক্যান্সার এখন সবারই মোটামুটি ধারণা আছে যে জিনিসটি কী। কারণ আমাদের মতো উন্নয়নশীল দেশে মেয়েরা সবচেয়ে বেশি যে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় সেটি হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার। প্রতি 2 মিনিটে পৃথিবীর কোথাও না কোথাও মারা যাচ্ছে একজন নারী এই জরায়ুর মুখের ক্যান্সারের জন্য, এবং খোদ আমাদের এই বাংলাদেশে প্রতিদিন মারা যাচ্ছে 18 জন নারী এই জরায়ুর মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে। আসলে আমরা জেনে নিই যে জরায়ুর মুখের ক্যান্সারের কারণগুলো কী। সত্যি কথা বলতে কি, জরায়ুর মুখের ক্যান্সারের কোনো নির্দিষ্ট পিন পয়েন্ট কোনো কারণ এখন পর্যন্ত আমরা বের করতে পারিনি। তবে ধারণা করা হয় যে জরায়ুর মুখের ক্যান্সারের প্রধান যে কারণ সেটি হচ্ছে এইচপিভি ইনফেকশন, যাকে আমরা বলে থাকি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। এবং এই ইনফেকশনটি বলা হয় যে যৌন সংযমের মাধ্যমেই বেশি ছড়িয়ে থাকে। কিন্তু এছাড়াও যদি এইচপিভি ইনফেকশন আছে এমন কোনো জিনিসপত্র, যেমন টাওয়েল, আন্ডারগার্মেন্টস যদি অন্য কেউ ব্যবহার করে, তাহলেও কিন্তু সেই এইচপিভি ইনফেকশন দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে 70 থেকে 80% যে কারণে জরায়ুর মুখের ক্যান্সার হয় তা হচ্ছে এইচপিভি ইনফেকশন। এছাড়াও আরও কিছু কারণ আছে জরায়ুর মুখ ক্যান্সার হওয়ার জন্য, যে কারণগুলোকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং তার দিকে মনোযোগ দিতে হবে। যেমন প্রথমেই আমি যেমন বলতে চাই যে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। কারণ দেখা গেছে যে বাল্য বিবাহ যখন হয় তখন একটি মেয়ের জরায়ুর মুখের যে অবস্থান থাকে সেই সময় যদি তার যৌন এক্সপোজার হয়, তাহলে ওখানে ক্যান্সারের যে কারণগুলো সেগুলো আরও বেশি প্রকট হয়ে দেখা দেয়। এবং বাল্যবিবাহ হওয়ার আরেকটি ফল হচ্ছে ঘন ঘন বাচ্চা হওয়া এবং অনেকগুলো বাচ্চা হওয়া। এবং দেখা যায় এই ধরনের মেয়েরাই পরবর্তীতে জরায়ুর মুখের ক্যান্সারে আক্রান্ত বেশি হয়। তারপরে যে কারণটি সেটি হচ্ছে নিয়মিত চেক আপ না করানো। দেখা যাচ্ছে যে আমরা এমনও অনেক মেয়ে পেয়ে থাকি যে তারা সারা জীবনেও কোনো দিন ডাক্তারের কাছে আসেনি। এবং আরেকটি সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে যে জরায়ুর মুখের ক্যান্সারের কোনো সিমটমস বা উপসর্গ নাই। যেমন অনেক অসুখ বিসুখ আছে আমাদের, যে সমস্ত অসুখ বিসুখে আমরা বুঝতে পারি যে হয়তো জ্বর আসছে, হয়তো অন্য কোনো সমস্যা, বেশি ব্লিডিং হওয়া, তলপেটে ব্যথা হওয়া। সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে জরায়ুর মুখ ক্যান্সারে তেমন কোনো উপসর্গ দেখা যায় না। যখন এই ক্যান্সার অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায়, সারা শরীরে ছড়িয়ে পড়ে, যখন আমাদের আওতার বাইরে এই রোগটি চলে যায়, তখনই দেখা যায় যে মেয়েরা সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। সেজন্যই যেহেতু কোনো উপসর্গ নাই, আমাদের আগে থেকে সচেতন হতে হবে এবং যাদের জরায়ুর মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি তাদেরকে সচেতন হতে হবে। জরায়ুর মুখে ক্যান্সারের আরও কারণ হচ্ছে এসটিডি ইনফেকশন, বা যাকে আমরা বলে থাকি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ইনফেকশন। এবং বলা হয় যে এই ইনফেকশনটা খুব বেশি। সবচেয়ে দুঃখের কথা হচ্ছে যারা এসটিডি ইনফেকশনে আক্রান্ত হন তারা লোক লজ্জার ভয়ে হোক, সামাজিকতার ভয়ে হোক, অনেক সময় ডাক্তারের কাছে আসেন না এবং সেই এসটিডি ইনফেকশনের যথাযথ চিকিৎসা করেন না। চিকিৎসা না করার ফলে ওই এসটিডি ইনফেকশনের কারণে তার জরায়ুর মুখের ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। এইচআইভি অথবা এইডস রোগ যাদের হয় তাদেরও জরায়ুর মুখে ক্যান্সারের সম্ভাবনাটা বেড়ে যায়। এছাড়াও যাদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরও কিন্তু জরায়ুর মুখের ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেমন আমরা বলতে পারি কিডনি ট্রান্সপ্লান্ট যাদের করা হয় তারা সাধারণত কিছু মেডিসিন খান, অথবা যারা লম্বা সময় ধরে স্টেরয়েড নিয়ে থাকেন তাদেরও শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কমে যায়। তো যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাদেরই এই জরায়ুর মুখ ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণ বেড়ে যায়। এছাড়াও যদি কোনো পুরুষের একাধিক স্ত্রী সঙ্গী থাকে তাহলে সেই পুরুষের যে স্ত্রী থাকে তারও কিন্তু জরায়ুর মুখের ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া এমন কোনো ব্যক্তি যার প্রথম স্ত্রী জরায়ুর মুখ ক্যান্সারের কারণে মারা গেছে
তার কিন্তু দ্বিতীয় স্ত্রীরও জ্বরের মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাও অনেক অংশে বেড়ে যায়। সুতরাং আমরা যদি এই যে জ্বরের মুখে ক্যান্সারের যে কারণগুলা সেগুলো যদি জানতে পারি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি এবং খুব সহজে জ্বরের মুখে ক্যান্সার প্রতিরোধ করতে পারবো। এখানে আরেকটা কথা বলা হয়নি আমার, যে ধূমপান করলেও কিন্তু সার্ভাইকাল ক্যান্সার বা জ্বরের মুখের ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। কারণ ধূমপায়ীদের রক্তে নিকোটিনের যে পরিমাণ সেটা যদি বেড়ে যায়, সেটারও কিছু প্রভাব আছে জ্বরের মুখে, যার জন্য জ্বরের মুখের যে প্রতিরোধ ক্ষমতা সার্ভাইকাল ক্যান্সার অথবা এইচপিভি ইনফেকশন হওয়ার সেটার সম্ভাবনাও বেড়ে যায়। সুতরাং এই জ্বরের মুখ ক্যান্সার হওয়ার যে কারণগুলা সেগুলো আমাদের প্রথম বুঝতে হবে, বুঝে সেভাবে তার প্রতিকার করতে হবে। এবং প্রতিকার করার জন্য যে যে পদ্ধতি আছে, যে যে উপায়গুলো আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। আমি হয়তো অনেক কথা বললাম, তারপরেও হয়তো আরও অনেক কথা থেকে যায়। তো সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের স্ত্রী, আপনাদের মা বোন এবং মা বোন যারা শুনছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে নিয়মিত স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে আসুন, আপনার জ্বরের মুখটি পরীক্ষা করিয়ে নিন। এখন সরকারি লেভেলেও ফ্রি পরীক্ষা করা হয়, যেমন ভায়া টেস্ট, প্যাপ টেস্ট করা হয়, বিনামূল্যেই করা হয়। সে সমস্ত জায়গায় আপনারা বিনামূল্যে আপনাদের পরীক্ষা করাতে পারেন এবং নিজেকে রক্ষা করতে পারেন এই ভয়াবহ মরণ ব্যাধি থেকে। সবশেষে বলতে চাই, বর্তমানে বাংলাদেশে জ্বরের মুখ ক্যান্সার প্রতিকারের জন্য যে ভ্যাকসিন দুটি আছে, সে দুটি এখানে পাওয়া যায়। আপনারা দুটির যে কোনো একটি নিতে পারেন। এই ভ্যাকসিন নিলেও বলা হয় যে 70 থেকে 80% সম্ভাবনা আছে ক্যান্সার থেকে মুক্তি হওয়ার। সুতরাং আমরা যে জ্বরের ক্যান্সার থেকে রক্ষা পাওয়ার যে উপায়গুলো এক এক করে বললাম, আমরা যদি সবগুলো উপায় একসাথে করি, তাহলে সেই দিন খুব বেশি দূরে না যেদিন আমরা বলবো যে বাংলাদেশে জ্বরের ক্যান্সারের হার 0%। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এখানেই বিদায়।